আমি আজকে আপনাদের একটি অসাধারণ একটি আচার তৈরি করে দেখাবো। এটি হচ্ছে চালটার আচার। প্রথমে চালটাগুলো ধুয়ে সুন্দর করে এরকম ফালি ফালি করে কেটে নিতে হবে। কেটে নেওয়া শেষ হয়ে গেলে একটা পাত্রে পানি নিয়ে লবণ হলুদ দিয়ে দিতে হবে। তারপর চালটাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। বিশেষ করে 10 মিনিট বা 15 মিনিট সেদ্ধ করে নেবেন। যখন চালটাগুলো সেদ্ধ হয়ে আসবে, এরকম স্বচ্ছ হয়ে আসবে, এই পর্যায়ে আপনারা চালটাগুলোকে নামিয়ে নেবেন। যখন চালটাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা এই চালটাগুলোকে একটু শিলপাটায় থেতু করে নেবেন। থেতু করলে আচারটা আসলে খেতে ভালো লাগে, মশলাগুলো ভিতরে যায়। এখন চালটা আচারের জন্য আমরা একটা মশলা বানাবো। 1 চামচ মেথি, 1 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। ভেজে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এগুলো আমি গুঁড়ো করে নিব। এখন আচার বানানোর জন্য কড়াইতে আমি সরিষার তেল দিলাম 1 কাপের মতো। তারপর তেজপাতা, তারপর শুকনো মরিচ, পাঁচফোড়নের ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিলে আচারের টেস্টটা অনেক ভালো হয়। তারপর চালটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করুন। দেখবেন যে সুন্দরভাবে যখন মশলাগুলো মিশে যাবে, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর এক এক করে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিলে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর ভালো করে নেড়ে নেবেন। মশলাগুলো মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন পানিটা শুকিয়ে যায়। তারপর গুঁড়ো করা যে মশলাটার ওটার কিছুটা আমি দিয়ে দিলাম। তারপর 1 কাপের পরিমাণ মতো চিনি দিলাম। আমি যেহেতু 2টা চালটার আচার বানাচ্ছি, এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিনি থেকেই কিন্তু পানি বের হবে। আপনাদের আচারের মধ্যে কোনো পানি দিবেন না। আচারে পানি দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। এভাবে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পারতেছেন আচারের কালার কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এইভাবে অনেকক্ষণ আপনাদের নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আপনাকে আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগারটা আচারে দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনি যদি রোদে নাও দেন তাহলেও কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। সব শেষে আমি ভাজা জিরার গুঁড়া আর মশলার গুঁড়াগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।